আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 18 নম্বর পারা সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বিশেষ কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। আমি কিন্তু আমার আলোচনার ফিনিশিং এ চলে আসছি বাজান, কষ্ট হচ্ছে না তো? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা ভালো করে লক্ষ্য করো, আজকে দুনিয়ার মধ্যে তুমি ক্ষমতার পাগল, আজকে দুনিয়ার মধ্যে তুমি টাকার পাগল, আজকে দুনিয়ার মধ্যে তুমি সুন্দরী মহিলার পাগল, আজকে দুনিয়ার মধ্যে তুমি 17 বিঘা জমিনের পাগল, আরেকজনের জমিকে অন্যায়ভাবে লুটপাট করে তুমি নিজের দখলে করে নিতেছো। একজন মানুষের উপরে অন্যায়ভাবে চক্ষু রাঙ্গাইয়া তার ঘেরের আগের ছাড়া সমস্ত মাছগুলো তুমি ধরে নিতেছো। কথা বলেন নেই কি নেই না? আমরা এরকম এই ধরনের চরিত্র আমাদের মধ্যে আছে কি আছে না? ধরে কর। ও মুসলমান, খবরদার 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 খবরদার, লক্ষ্য করা দরকার। আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সময় দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা সময় দেওয়া আছে। ইজা জা আজালুহুম, যখন নির্ধারিত সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। পিছনের দিকে তাকায় দেখো বাজান, দীর্ঘদিন পর্যন্ত, প্রায় 1.5 যুগ পর্যন্ত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চেষ্টা করেছে, কোনো লাভ হয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাকের ধরা অত্যন্ত ভয়াবহ ধরা। ও মুসলমান, পিছনের দিকে তাকায় দেখ, ফেরাউনকে আমি আল্লাহ পাক ছাড় দিয়েছিলাম 450 বছর পর্যন্ত। 450 বছর ফেরাউনকে ছাড় দেওয়ার পর হঠাৎ করে যখন আমার মনে হয়েছে এখন ফেরাউনের পাপ পূর্ণ হয়ে গেছে, এখন ফেরাউনকে ধরা দরকার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ফেরাউনকে ধরেছি, তাই ইতিহাসের কিতাবের মধ্যে এখনো লাল অক্ষরে বড় বড় সাইজে ফেরাউনের নাম লিপিবদ্ধ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? পিছনের দিকে তাকায় দেখো, নমরুদের পুলক হয়েছিল একটু খোদা হওয়ার জন্য। নমরুদ খোদাই দাবি করে আমার খলিল ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করেছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের নিজের ক্ষমতার উপরে মারাত্মক দাপট ছিল, এই দাপটের কারণে ঠ্যাং ভাঙা ল্যাংড়া মশা দিয়ে আমি আল্লাহ পাক নমরুদকে অপমান অপদস্থের জালে ফেলে ধ্বংস করে দিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? পিছনের দিকে তাকায় দেখো, সাদ্দাত হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল। সাদ্দাত, আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতকে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে সাদ্দাত বলতেছে, তোমার রবকে বিশ্বাস করার পরে আমার ফায়দাটা কি হবে? আমি যদি তোমার আল্লাহকে মেনে নেই তাহলে আমার লাভটা কি? খুব বেশি খারাপ লাগতেছে নাকি? তোমার আল্লাহকে যদি আমি মেনে নেই তাহলে আমার ফায়দা কি? কপাল যদি পড়ে তা দুবলো বনে বাগে খায়। আমার মা একটা কথা বলে, কপাল যদি পড়ে তাহলে দুবলো বনে বাগে খায়। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে কপাল গুলা বলতেছে, তোমার রবকে মানলে আমার লাভ কি? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মানলে লাভ কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের মধ্যে বহুতল বিশিষ্ট ভবন থাকবে, একটা ইট থাকবে স্বর্ণের, একটা ইট থাকবে রূপার, মিশক আম্বারের ফ্লোর হবে এবং জবরজাতের দ্বারায় গাঁথুনি হবে। এইরকম এরকম এই বিবরণ, জান্নাতের পূর্ণাঙ্গ বিবরণ ওই দাতাল ঠান্ডা হয়ে মাথা নিচু করে দিয়ে জান্নাতের পূর্ণাঙ্গ বিবরণ শুনছে। শোনার পরে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আর ওই দাতালের যে একজন চামচা আছে, একটু আগে চামচার কথা বললাম না, কথা হয় না, মূল নেতা অতটা খারাপ হয় না যতটা খারাপ হয় ওর চামচা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই সাদ্দাদের চামচা বুঝাচ্ছে, স্যার জান্নাতের যে বিবরণ ওই সময় নবী হুদ সালেহ শোনালো, এ তো কোনো বিষয় না, আপনার যে টাকা পয়সা তাতে তো কোনো সমস্যা নেই। কয় তাহলে এই মুহূর্তে কি করা দরকার? কয় আমার এই রাষ্ট্রের মধ্যে কিছু মেগা প্রজেক্ট খাড়া করে দাও। মেগা প্রজেক্ট খাড়া করে দিয়ে মেগা মেগা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা জনগণের থেকে আত্মসাৎ করে সাদ্দাত একটা জান্নাত নির্মাণ শুরু করে দিয়েছে। ইতিহাসের কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সাদ্দাতের কথা বর্ণনা করেছেন। 1700 বছর পর্যন্ত সাদ্দাত রাজত্ব করেছে। কত বছর? কথা কয় না, কত বছর? 1700 বছর পর্যন্ত রাজত্ব করেছে সাদ্দাত। ওই ঠিক হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা অনুযায়ী একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে 30,000 শুধুমাত্র ইঞ্জিনিয়ার, 30,000 কি রাজমিস্ত্রি? কথা কয় না,
আপনারা মনে হয় খুব বেশি বিরক্ত হচ্ছেন না? তাহলে একটু কথা বলেন না তো মুখস্থ থাকবে না। কত হাজার ইঞ্জিনিয়ার? 30,000 ইঞ্জিনিয়ার। আরে ভাই 30,000 রাজমিস্ত্রি না, 30,000 ইঞ্জিনিয়ার। একটা ইঞ্জিনিয়ারের অধীনে এরকম 30,000 রাজমিস্ত্রি থাকে। কথা কয় না? পদ্মা সেতু নির্মাণ করেছে কতগুলো ইঞ্জিনিয়ার, যে কয়জন ইঞ্জিনিয়ার তার থেকে 2-5 জন বেশি রাজমিস্ত্রি না, শত শত হাজার হাজার শ্রমিক কাজ করেছে সেখানে। ওই রকম যেহেতু সাদ্দাদেরও এটা ছিল একটা মেগা দুর্নীতির মেগা প্রজেক্ট, ওইখানে খুব মহব্বতের সঙ্গে 300 বছর পর্যন্ত বসে বসে জান্নাত নির্মাণ করেছে। জান্নাত নির্মাণ করার পরে মনে হয়েছে যে আমি একটু জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতাম, এই জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখব। এই জান্নাত ঘুরে দেখার জন্য সাদ্দাত রওনা হয়েছে। লক্ষ লক্ষ সৈন্যবাহিনী পিছনে, বিশাল গার্ড অব অনার দিয়ে নিয়ে যাচ্ছে ওনাকে। ওই জান্নাত দেখার জন্য যাচ্ছে, এর মধ্যে দেখে যে রাস্তার মাঝখানে ব্যারিকেড দিয়ে দাঁড়াইছে এক ভিখারি স্টাইলের একদম দুর্বল মানুষ। আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে এমন, সামান্য কিছু পয়সা করে একটু ক্ষমতা হইলে এই সামনে যে গরিব মানুষ এদেরকে মনে হয় পিপিলিকার মতন এরকম চিপে চিপে মেরে ফেললে মনে হয় ভালো লাগে। কথা কন, আমার নিজের চোখে দেখা আছে। বলবো বাদাম? বলবো একটু? এই পিছনের লোকে বলেন তো বলবো ভাই? আলহামদুলিল্লাহ, একদম পিছনে চলে গেছে। আমি পিছনের মাঝখানের কথা বলছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সতর্ক আছেন আলহামদুলিল্লাহ। অন্যায়ভাবে এক মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়েছে, ছোট্ট করে, মানে খুব বেশি না। একটা মোড় ছিল, মোড় থাকলে সাধারণত সবার গতি স্লো থাকে, কারণ এই দিক দিয়ে ভ্যান, এই দিক দিয়ে মোটরসাইকেল। কিন্তু এই দিক দিয়ে যদি মোটরসাইকেল এই মোড়ে আসে তাহলে স্বাভাবিকভাবে মোটরসাইকেলের থাকার কথা বাম পাশে, এই পাশে। আর এই দিক দিয়ে যে ভ্যান যাচ্ছে, ভ্যানওয়ালা থাকবে এই পাশে। কি হিসাব তো তাই? কথা বলে না। রোডঘাটের নিয়ম যদি মুখস্থ না করেন সমস্যা পড়বেন, কিন্তু খেয়াল করেন এই বাম পাশে। এখন এই মোটরসাইকেল এইখানে এসে ভ্যানের সামনের চাকায় লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে ভ্যানের ওই যে সামনের চাকাটাকে ফরের মধ্যে ঢুকাই দেওয়ার জন্য যে কাঠির মতন যেটা থাকে স্প্যান্ডেল, ওইটা ভেঙে গেছে। ভেঙে দেওয়ার পরে ও মোটরসাইকেল থুই এই ভ্যানওয়ালার কলার ধরে ফেলাইছে। এর মধ্যে আমি ওই মোটরসাইকেলওয়ালার পিছনে, আমি কিন্তু উনি যেহেতু মোড়ে ঢুকতেছে এই জন্য আমি একটু পিছনে স্লো করে আছি, যে একসাথে যদি 2 জন ঢুকি, সামনে যদি কেউ থাকে তাহলে সমস্যা হচ্ছে, আমি একটু পিছনে থাকি। আমি অমনি পিছনে যখন থাবা দিতে গেছে, আমি তো দেন ভালো করে কান ফাটাই দেবেন একদম। ভ্যানওয়ালা ও তো মানসিক জাত, আমি বলতেছি তো ভ্যানওয়ালা ও কোনো মানসিক জাত না, মারেন। আপনি যে 3 লাখ টাকা দামের গাড়ি চালাচ্ছেন, সাহস হলো কিভাবে মারা? কাউকে তাহলে লক্ষ্য করেন জিনিসটা। সমস্যা নেই। এখন আশপাশের যেহেতু বাজারের ক্ষতি ভাবি, আমি একটা কথা বললে আশপাশের 2-4-5 জন দোকানদার এরা হাসতেছে, আর আমি যত বলতেছি ওই কথা বলার পরে ওই মোটরসাইকেলওয়ালার স্পিড বেড়ে গেছে আগের থেকে আরো বেশি। এর মধ্যে দোকানদার একজন নেমে এসে ওর হাত ধরে সরাই নিয়ে তোমার বলতেছে, বুদ্ধি সাধ্যি আছে কিছু খুবটির মধ্যে তোমার? অন্যায়ভাবে তুই ভ্যানওয়ালারে মারলি, টাকা বের কর তাড়াতাড়ি, ভ্যান সুস্থ করার জন্য টাকা লাগবে। আরে ভাই, মোটরসাইকেলের উপরে বসে ভ্যানওয়ালারে গুরুত্ব মনে হয় না? আমি ওইখান থেকে নিজে নিজে চিন্তা করতেছি, ল্যান্ড ক্রুজারে বসলে রাস্তায় ভ্যানওয়ালার কি গুরুত্ব আসতে পারে? কথা কন। এই ল্যান্ড ক্রুজার মনে হয় বোঝেননি আপনারা। ল্যান্ড ক্রুজার, ফেরাডো, বিএমডাব্লিউ, ফেরারি, মার্সিডিজ যেতে বসলে পাশ দিয়ে যখন লোকটা হেঁটে যায় বা ভ্যানে যায়, ওই ভ্যানওয়ালারে কি মানুষ মনে হয়? হইতে পারে না, মানুষ মনে হয় না, হওয়ার কথা না। আর মোটরসাইকেলে বসে যদি ভ্যানওয়ালারে মানুষ বলতে মনে না চায়, তাহলে ল্যান্ড ক্রুজারে বসে কিভাবে মনে চায় আমি তো বুঝলাম না। ওবাজান, খবরদার খবরদার, এইরকম করা যাবে না। পিছনের দিকে লক্ষ্য করো, 1-150 বছর আগে বাজান টাইটানিক এত বড় একটা জাহাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করার কারণে, অহংকার করার কারণে ছোট্ট একটা বরফের খণ্ড দিয়ে আল্লাহ পাক তাকে সলিল সমাধি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বাজান একটু আওয়াজ করে বলেন, করার মালিক কে? করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়া
দুনিয়ার আমার বান্দা বান্দিরা, যদি আমার সঙ্গে নাফরমানি করো, আমার উপর দিয়ে যদি বেশি বুঝতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিতে পারি ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে পা রাখার জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আল্লাহ পাক এটা করে দেখাইছি এবং আমি আল্লাহ পাক করতে পারি। কথা বলেন পারে কি পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও আল্লাহ পাক, তুমি সমস্ত বাদশার বাদশা, অত্যন্ত ক্ষমতাধারী তুমি আল্লাহ পাক। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একজন জেলখানার কয়েদিকে বাদশা বানাইতে পারো। ও আসমান জমিনের মালিক, তুমি যদি চাও তাহলে একজন জেলখানার কয়েদিকেও বাদশা বানাইতে পারো। ও আল্লাহ পাক, তুমি যদি চাও তাহলে একজন বাদশাকেও কয়েদি বানাইতে পারো। আল্লাহ পাক, তুমি যদি চাও তাহলে মৃত্যুকে জীবিত করতে পারো। ও আসমানের মালিক, তুমি যদি চাও তাহলে জীবিতকে মৃত্যু করতে পারো। ধরে বলেন পারে কি পারে না? আল্লাহ পাক বলতেছেন যে আমি পারি কি পারি না। তোর নিজের সোনার জন্মভূমির দিকে তাকা, পিছনের দিকে তাকায় দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 14 বছর জেল কাটার পরে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। এরশাদ চাচা 8 বছর 9 মাস দায়িত্ব পালন করার পরে 6 বছর জেল কেটেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে করে দেখাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে যদি নাফরমানির মাত্রা যদি সীমা ছাড়িয়ে যায়, আমার উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে যদি বেয়াদবি করো, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করা, ও দুনিয়ার মুসলমান, ওই সময় জাতির পিতা ইব্রাহিম খলিলের সঙ্গে বেয়াদবি করেছিল নমরুদ। আর এই সময় কিছু নমরুদের উত্তরসূরি আছে যারা হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে। আছে কি আছে না? আওয়াজ করে বলেন আছে কি আছে না? ওই সময় নবী ছিলেন ইব্রাহিম আর শয়তান ছিল নমরুদ। আর এই সময় মানুষ হলো উলামায়ে কেরাম, আর এদেরকে জ্বালাতন করে হলো সাধারণ মানুষ। আছে কি আছে না? পিছনের দিকে তাকাও, যেই সমস্ত মানুষ কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যাও, আল্লাহর হুকুম নবীর তরিকা পছন্দ হয় না, উলামায়ে কেরামকে পছন্দ করো না, উলামায়ে কেরামকে পছন্দ করতে পারো না, উলামায়ে কেরামকে চয়েস করো না, তোমাদের পরিণতিও কিন্তু এইরকম হইতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বাজান, ভালো করে সাবধান থাকতে হবে। আমি একজন মুসলমান, আমার সমস্ত চরিত্রের মধ্যে যেন মুসলমানিত্ব ফুটে ওঠে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি একজন মুসলমান, আমি মুসলমান যেমন অন্যের দ্বারাই কষ্ট পাইতে চাই না, আমি মুসলমান আমার দ্বারাই আরেকজন কষ্ট পাবে। কথা বলেন ভাবে। আমি যেরকম ভাবে অন্য কেউ আমার ক্ষতি করুক, এইটা যেমন ভাবে আমার কাম্য না, ওই রকম ভাবে আমি কারো ক্ষতির কারণ হব না। আমার কারণে কারো ক্ষতি হইতে পারে না। আমি মানুষের উপকার করতে পারি আর না পারি, আমি যেন কোনো মানুষের ক্ষতির কারণ না হই। সময় আপ ডাউন করতেছে, সময় শেষ হয়ে গেছে, খেয়াল করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাদান, আমি একজন মুসলমান, কথা শুরুর কথা মনে আছে না সবার? আমি একজন মুসলমান। আমার শুধু মুসলমানিত্ব যেন আমার দাবির মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমার ব্যক্তিগত জীবনে যেন ইসলাম থাকে, আমার পারিবারিক জীবনে যেন ইসলাম থাকে, আমার রাজনৈতিক জীবনে যেন ইসলাম থাকে, আমার আন্তর্জাতিক জীবনের মধ্যে ইসলাম থাকবে। আমি একজন ব্যবসায়ী হব, কিন্তু এটাও যেন আমি একজন ব্যবসায়ীর মডেল হইতে পারি, একজন আদর্শ মুসলমান ব্যবসায়ী। মানুষ যেন এই কথা বলে অমুকের দোকানে যাও, মানুষকে ঠকায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা কাজে, মাথার থেকে পাও পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা যদি আমি ফলো করি, তাহলে অটোমেটিক আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাব এবং আমি খাঁটি মুসলমানে পরিণত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি পাক্কা সলিড মুসলমান হওয়ার তৌফিক দান করুন। কোনো অবস্থায় মানুষের চোখের পানি যেন আমার বিরুদ্ধে না পড়ে, আমি যেন কারো কোনোদিন চোখের পানির কারণ না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।